মুক্তিযুদ্ধের ইতিহাসের মতো জুলাই অভ্যুত্থানের ইতিহাসও যেন কোনোভাবেই কেউ বিতর্কিত করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জুলাই নিয়ে যারা মিথ্যাচার করে তারাই অভ্যুত্থানের শত্রু। বিকেলে জাতীয় জাদুঘরে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মিসবাহ হাসানের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের সম্মুখ সারির নেতা আসিফ মাহমুদের নিজের চোখে দেখা স্মৃতি নিয়ে লেখা জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আন্দোলনের স্মৃতিচারণ করেন অভ্যুত্থানের নেতারা। বলেন, ১২০ পৃষ্ঠায় অভ্যুত্থানের পুরো ইতিহাস তুলে ধরা সম্ভব নয়। যার একটা ফ্যাসিজম তৈরি হবে না, এইরকম একটা রাষ্ট্র কাঠামো সমাজ ব্যবস্থা বাংলাদেশে তৈরি করা, সেটার জন্য কাজ করা। আন্দোলন নিয়ে মিথ্যা চর্চা বন্ধের আহ্বান জানান আইন উপদেষ্টা। যখন আমরা দেখি আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যারা অগ্রসারীর নেতা ছিল, তাদেরকে দিয়ে যখন অবাধ মিথ্যাচার চলে, জঘন্য মিথ্যাচার চলে, তখন আপনাদের মনে রাখতে হবে এটা জুলাইয়ের শত্রুদের কাজ। এই মিথ্যাচারকে উন্মোচিত করতে হবে। জুলাইয়ের ইতিহাস যেন কোনোভাবেই বিকৃত না হয় সে ব্যাপারে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান আসিফ মাহমুদ। যারা জুলাই গণঅভ্যুত্থানে যেভাবেই সম্পৃক্ত ছিলেন, সবাই আপনাদের পাঠটা লিখবেন, যাতে করে আমরা অন্তত আগামী 2-3 বছরের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের একটা পূর্ণ চিত্র পাই। আমরা যেভাবে দেখি যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় নানাভাবে ফেব্রিকেটেড করা হয়েছে, সেটা যাতে না হয় সেজন্য আপনারা স্মৃতিতে থাকা অবস্থাতেই সেই স্মৃতিগুলো সংরক্ষণ করবেন। অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সব প্রতিষ্ঠানের অবদান তুলে ধরে প্রতিটি স্থানের ইতিহাস লিপিবদ্ধ করতে সবাইকে আহ্বান জানান আন্দোলনে নেতৃত্ব দেওয়া নেতারা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।